আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো, আমাদের আজকে সপ্তম শ্রেণী অনুসরণী 1.2 এর পর্ব 2 করাচ্ছি আজকে। দেখো, প্রথমেই কিন্তু শুরুতে যে এমসিকিউ আমরা পর্ব 1-এ রেখেছি এবং 2 থেকে কিন্তু সৃজনশীল, যে প্রথমেই কিন্তু 10 নম্বরের একটা সৃজনশীল রয়েছে, সেই প্রশ্নটির সমাধান আজকে করাবো। দেখো, আমাদের ইতিপূর্বে 1.1-এর ভিডিওগুলো দেওয়া রয়েছে, যারা এখন পর্যন্ত দেখোনি প্লে লিস্টে ক্লাস 7-এ কিন্তু দেওয়া রয়েছে সমস্ত ভিডিওগুলো, একটু ভিডিওগুলো দেখে আসতে পারো। 10 নং প্রশ্ন রয়েছে যে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন, প্রত্যেক চারা গাছের মূল্য 12 টাকা। ক নম্বর প্রশ্ন রয়েছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে। আমরা প্রথমে এই ক নং প্রশ্নের সমাধান করাবো। এরপরে দেখো, খ নং প্রশ্ন রয়েছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে, এটি খ নম্বরে চেয়েছে। গ নং খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যা বিয়োগ করলে, দেখো বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটি আমরা একটু সমাধান করব। প্রথমে দেখো যে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে। তাহলে দেখো, মোট চারা গাছের সংখ্যা আমরা প্রথমে লিখব একটি চারা গাছের সংখ্যা। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে একটি চারা গাছের সংখ্যা। দেখো, প্রথমে আমরা লিখব হলো যে একটি চারা গাছের, প্রথমে দেখো যে আমরা লিখব হলো যে একটি চারা গাছের মূল্য 12 টাকা। একটি চারা গাছের মূল্য হলো 12 টাকা। যদি 12 টাকা হয় তাহলে মোট গাছ কত ছিল? 595টি। তাহলে দেখো যে মোট গাছ ছিল কিন্তু 595টি। চারা গাছের মূল্য কত হবে? তাহলে কিন্তু আমরা এটা গুণ করলেই কিন্তু পেয়ে যাব যে 595 গুণন হচ্ছে 12। এটা আমরা একটু গুণ করব, গুণফলটা একটু দেখো যে কি হয় ফলাফল। অবশ্যই কিন্তু আমাদের কিন্তু যে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে, আমরা সেটা একটু ব্যবহার করব। দেখো যে 595 গুণন হচ্ছে যে 12, যদি গুণ করি তাইলে দেখো 7140 টাকা হয়। তাইলে এটার মোট উত্তর হবে কিন্তু যে দেখো 7140 টাকা। এটি হলো আমাদের সঠিক উত্তর। যে আশা করি যে প্রথম প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ যে একটি চারা গাছের মূল্য যদি 12 টাকা হয় তাহলে 595টি চারা গাছের মূল্য অবশ্যই বেশি হবে, বেশি হলে কিন্তু গুণ করতে হবে। তাহলে দেখো যে এটি কিন্তু আমাদের গুণফল। তাহলে কত হলো? যে 7140 টাকা। এবার দেখো, আমরা 10-এর খ নং প্রশ্নের সমাধান করাবো। খ নংয়ে কিন্তু ছিল যে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকে, সেটা আমরা করাবো। আসলে আমাদের মোট গাছ রয়েছে কিন্তু 595টি। প্রথমে একটু বাংলা উপস্থাপন করবে যে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর অবশিষ্ট চারা গাছের সংখ্যা 595টি, এর বর্গমূল নির্ণয় করার প্রাপ্ত ভাগফলের সমান হবে। তাহলে আমরা অবশ্যই কিন্তু প্রথমে দেখো যে সংখ্যাটি ক্লিয়ার করে একটু লিখবে 595। তাহলে কিন্তু জোড়া মিলাতে গেলে দেখো এখানে বিজোড়, অর্থাৎ প্রথমে একটি সংখ্যার মধ্যে যাবে। তাহলে দেখো যে এখানে কিন্তু বিজোড় সংখ্যার মধ্যে, অর্থাৎ প্রথম 5-এর মধ্যে যাবে। তাহলে প্রথম 5-এর মধ্যে যদি যায় তাহলে আমরা এরকম সংখ্যা কি মিলাইতে পারি সেটা একটু দেখো যে 1 অক্ষে 1, এরপরে দেখো 2 দুগুণা 4, 3 তিরিক্ষা 9, অর্থাৎ দেখো 3 তিরিক্ষা 9 যদি দিই তাহলে সেটা কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে অবশ্যই আমরা কি ব্যবহার করব? 2 দুগুণা 4, এখানে 2 দুগুণা 4 দিতে হবে, এখানে একটা 2, 2 দুগুণা 4। এরপরে দেখো এখান থেকে কিন্তু আমরা বিয়োগ করব, 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে। এবং আমরা কিন্তু দেখো অলরেডি 1.1-এ শিখে আসছি, কিন্তু এই বর্গমূলের ক্ষেত্রে কিন্তু জোড়ায় জোড়ায় কেটে আসবে। তাইলে কিন্তু দেখো যে 195 কিন্তু এখানে কেটে আসবে এবং এখানে কিন্তু একটা ভাগ চিহ্ন দেব। চিহ্ন দেওয়ার পর দেখো এখানে এই যে 2 রয়েছে, 2-এর ডবল লিখতে হবে। 2-এর ডবল হলো আমার 4। এখন এই 4 আছে, এই 4-এর সাথে কত দিলে আমার দেখো 195-এর মধ্যে যাবে। তাহলে কিন্তু আমরা কিন্তু অবশ্যই হিসেব করে নিব যে যদি আমরা 4-এর সাথে 3 দিই, 3 গুণন 3, তাইলে কিন্তু দেখো এটা হয়ে যায় 129। এটা কিন্তু দেখো আছে 195, কম হয়ে যায়। তাহলে একটু বেশি দিই, দেখো 4-এর সাথে 4 দিলাম, 4-এর সাথে 4 দিলে হলো দেখো 176। আচ্ছা, যদি 5 বার 176 কাছাকাছি চলে গেছে, 5 দিলে কিন্তু অবশ্যই বেশি হয়ে যাবে। তোমরা একটু দেখতে পারো। তাহলে আমরা কিন্তু এটা 4 বসালাম, এখানে একটা 4, এখানে একটা 4, তাহলে কিন্তু 176 হয়। এখন দেখো যদি এটা থেকে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু 6 আছে কত হলে 15 হবে 9, হাতে আমার 1, আর তাহলে 8 আছে কত হলে 9 হবে 1। তাহলে কিন্তু দেখো যে এখানে কিন্তু সমান সংখ্যক প্রত্যেক সারিতে 24টি গাছ লাগানোর পর 19টি গাছ কিন্তু অবশিষ্ট থাকে। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে অতএব
যে আমাদের অবশিষ্ট গাছ রয়ে গেল হলো তোমার অবশিষ্ট চারা গাছ। তাহলে এইভাবে কিন্তু লিখবো আমরা, অবশিষ্ট চারা গাছ থাকে হলো 19টি, গাছের সংখ্যা 19টি বাসে। এই হলো খ নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা খ নং প্রশ্নটি বুঝতে পেরেছো। যে প্রথমে কিন্তু একটু বাংলা উপস্থাপন করবে যে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর অবশিষ্ট চারা গাছের সংখ্যা 595টি, নির্ণয় তা প্রাপ্ত ভাগফলের সমান। তাহলে কিন্তু আমরা কিন্তু দেখো শিখেছি যে এখানে কিন্তু আগে জোড়া মিলালাম 5 বিজোড় আকারে, তাহলে ওই 5-এর মধ্যে যাবে। এখানে কিন্তু বর্গমূল একক 1 2 2 4 3 3 9 4 4 16, এই বর্গমূল ছাড়া কোনো সংখ্যা কিন্তু যাবে না। তাহলে 2 দিয়ে 2 2 4 বাদ দিলে 1, এবং কিন্তু এখানে জোড়া জোড়া কেটে আসে 95। অবশ্যই কিন্তু ক্লাস যে প্রাইমারি লেভেলে যে একটা একটা কিন্তু সে না, বর্গমূলের সাহায্যে বাঘ কিন্তু অবশ্যই এক জোড়া করে কেটে আসবে। তাহলে আমরা এক জোড়া করে কেটে আনার পর দেখো যে 95 একসাথে কেটে আসলো। তারপরে দেখো এখানে 4 ছিল, 4-এর সাথে আরও কত দিলে যাবে 4, তাহলে এই যে 4 44 100 দেখো যে সমান সংখ্যক গাছ লাগানোর পর কিন্তু অবশ্যই যে তোমার 19টি গাছ অবশিষ্ট থাকে। দেখো এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করাবো। খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে খরচের টাকা হলো আমাদের দেখো ক নম্বরে কিন্তু বের হয়েছিল, 10-এর ক নম্বরে কিন্তু খরচের টাকা বের করেছিলাম হলো 7140 টাকা। এইটার থেকে আমরা যে চারা গাছ পেয়েছিলাম ওইটা কিন্তু বাদ দিব, বাদ দিলে দেখো কত বের হয় সেটা আমরা একটু অঙ্কটা একটু করব। দেখো তাইলে এটার পূর্ণ সংখ্যা কত, ক্ষুদ্রতম সংখ্যা কত যোগ করলে এটি পূর্ণবর্ণ হবে। তাইলে কিন্তু আমরা প্রথমেই কিন্তু লিখতে পারি, দেখো যে এখানে কিন্তু পেয়েছিলাম যে 7140 থেকে 595 আমরা বিয়োগ করব। দেখো এটা থেকে একটু আমরা বিয়োগ করে নিই, এটা থেকে কিন্তু আমরা যদি একটু বিয়োগ করে নিই তাহলে কিন্তু আমরা পাবো 6545। এখানে কিন্তু যে বিয়োগ করলে 6545, এটাই কিন্তু আমাদের বিয়োগফল। দেখো 5 আছে কত হলে 10 হবে 5, হাতে আমার 1, 10 10 আছে কত হলে 4, 14 হবে 4, হাতে আমার 1, 6 আছে কত হলে 11 হবে 5, এবং দেখো যে এখানে কিন্তু 7-এর 1 রয়েছে, 7 থেকে একবার দিলে 6 থাকে, এইটা কিন্তু। তাহলে এখন আমরা এটা কি করব, অবশ্যই এটা ভাগ প্রক্রিয়ায় করব। প্রথমে কিন্তু আমরা সংখ্যাটিকে একটু ক্লিয়ার করে লিখব। দেখো যে 65 45, তাহলে কিন্তু দেখো প্রথমে জোড়া মিলাবো, আর এটা কিন্তু দেখো জোড়া মিলে গেল। তাহলে প্রথমে কিন্তু আমার 65-র মধ্যে যাবে, 65-র মধ্যে তাইলে দেখো একমাত্র আমরা পাই হলো 8 8 64। এরপরে দেখো যে 7 7 49, 49 দেওয়া যাবে না, 8 8 64, 9 9 81। দেখো যে এটা দিলে কিন্তু বেশি হয়ে যায়, আর এটা দিলে কিন্তু যাবে। তাইলে কিন্তু অবশ্যই আমরা এখানে একটা 8 বসাবো। 8 বসাইলে দেখো আমরা পাই হলো 8 8 64। এবার বিয়োগ করো, বিয়োগফল কিন্তু 1 বের হবে, এবং কিন্তু নিয়ম হচ্ছে 1 জোড়া কেটে আনা। আচ্ছা 1 জোড়া কেটে আনার পরে এখানে কিন্তু 8-এর ডবল লিখতে হবে 16। এখন দেখো যে আমাদের 16 রয়েছে, 16-র সাথে কত দিলে তোমার 145-এর মধ্যে যাবে। এখন দেখো যে এখানে কিন্তু এমনি বোঝা যাচ্ছে 16-র সাথে যদি আমরা 1ও দিই তাহলে কিন্তু 161, যা কিনা বেশি হওয়া যায়, অর্থাৎ আমরা 0 বার দিব। 0 বার দিলে দেখো 0 বিয়োগ করলে কিন্তু অবশ্যই 145 অবশিষ্ট থাকে। তাহলে কিন্তু দেখো যে এখানে কিন্তু যে এটি কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। যে প্রথমে কিন্তু তোমরা একটু লিখবে হলো, প্রথমে কিন্তু তোমরা লিখবে যে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যা বিয়োগ। আমরা খরচের টাকা থেকে চারা গাছের সংখ্যা বাদ দিয়ে নিলাম, বাদ দিলে আমার 6545 থাকে, তাকে আবার ভাগ প্রক্রিয়ায় করলাম, 145 অবশিষ্ট থাকে। এটা কিন্তু তোমরা ইতিপূর্বে যারা 1.1 দেখেছো তারা কিন্তু শিখে ফেলেছো যে জোড়ায় জোড়ায় দিতে হবে, জোড়ায় গেলে না হলে বিজোড়ের মধ্যে দিতে হবে, এবং সবসময় কিন্তু সমজাতীয়, এককে 1 2 2 2 2 দেখো 3 3 9 4 4 16, এই জাতীয় সংখ্যাগুলো কিন্তু যাবে। তাইলে কিন্তু দেখো যে এরকম অঙ্ক কিন্তু আমরা অসংখ্য অঙ্ক করেছি। যে এখানে দেখো যে এই গ নাম্বারের অঙ্ক কিন্তু আমরা 1.1-এর 6 নাম্বার করেছি, উদাহরণ অঙ্ক করেছি, এবার সৃজনশীলে করেছি, এবং পরবর্তীতে কিন্তু আরও সৃজনশীলে কিন্তু রয়েছে। এবং তোমাদের যে ক্লাস পরীক্ষা, প্রাইভেট পরীক্ষা, তোমাদের কিন্তু অবশ্যই একটা এরকম প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে পরীক্ষায়। এখন দেখো যে এটার জন্য কিন্তু একটু বাংলা লিখতে হয়। এখন দেখো যে আমরা কিন্তু একটু বাংলা আগে থেকে তোমাদের সুবিধার জন্য একটু লিখে রেখেছি। দেখো যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় বাকশেষ 145 যেহেতু অবশিষ্ট রয়েছে, কাজের সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা কিন্তু লিখবে। বাংলা কিন্তু উপস্থাপন করতে হবে এই অঙ্কেতে। তারপরে দেখো যে 6545-এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে, তখন এর বর্গমূল হবে। অর্থাৎ কিন্তু যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বলেছিল, অর্থাৎ যেখানে 80 রয়েছে, দেখো যে 80-80-র সাথে কিন্তু যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 1 যোগ করতে হবে, তাহলে কিন্তু আমরা পাই কিন্তু 81। এরপরে কিন্তু আমাদের যে 81 এর বর্গমূল লিখতে হবে। এরপরে দেখো আমরা কিন্তু লিখব যে অতএব যে 81 এর বর্গ
তাহলে 81 এর বর্গ করলে আমরা কত পাই? দেখো যে 81 গুণন 81, তাহলে কিন্তু দেখো এর ফলাফলটা আমরা লিখব যে অবশ্যই কিন্তু এখানে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায়, তাহলে কিন্তু অবশ্যই আমরা ক্যালকুলেটরটি ব্যবহার করব। দেখো এখানে কি পাই যে 81 গুণন 81, 81 গুণন 81, তাহলে ফলাফল পাবো কিন্তু 6561। তাহলে দেখো এখানে সমাধান পাবো হলো 6561। এখন আমরা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা বের করব। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। প্রথমে কি করব? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা থেকে কিন্তু অবশ্যই বাদ দিব। দেখো 6561 থেকে আমরা বাদ দিয়ে দিব হলো যে 6545, যে সংখ্যাটি আমাদের চারা গাছ থেকে বাদ দিয়ে পেয়েছিলাম সেই সংখ্যাটি। এটা বিয়োগ করলে কিন্তু দেখো যে প্রথমে আমাদের উত্তর হবে কিন্তু যে 5 আছে কত হইলে 11 হবে 6, হাতে আমার 1, 5 আছে কত হইলে 6 হবে 1, 5 5 মিলে গেল 6 6 0। তাহলে কিন্তু নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 16 বের হলো। এটাই কিন্তু সঠিক উত্তর। যে আশা করি তোমরা ফুল অঙ্কটি বুঝতে পেরেছো। তো যদি আমরা অঙ্কটি আরেকবার রিভিশন করি যে খরচের সংখ্যা থেকে কিন্তু চারা গাছের সংখ্যা বাদ দিলে 6545 পাই। এরপরে দেখো যে এর বর্গমূল যে জোড়ায় জোড়ায় মিলে গেছে, তাহলে কিন্তু প্রথমে 65-র মধ্যে যাবে। 65-র মধ্যে যদি যায় তাহলে কিন্তু আমরা কিভাবে করলাম একটু অঙ্কটা দেখো যে অবশ্যই কিন্তু 8 বার গেছে। এবার দেখো যে বিয়োগ করলে 1 থাকে, 45 জোড়ায় জোড়ায় কেটে আনার নিয়ম, যায় না, 0 বার দিলে 145। এরপরে দেখো যে আমরা কিন্তু বাংলা উপস্থাপন করেছি যে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় বাক্সেস 145 অবশিষ্ট থাকে, এই যে 45 বেঁচে গেছে, তাহলে কাজের সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 6545 সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এই যে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা মানে আমরা কিন্তু 1 বুঝি, যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন এর বর্গমূল হবে। আর এখানে কিন্তু অবশিষ্টের সাথে যোগ করবে নাকি অবশ্যই ভাগফলের সাথে যোগ করবে। 80-র সাথে 1 যোগ করলে 81, 81-র বর্গমূল 6561। এখানে দেখো 6561 থেকে 6545 বাদ দিলে 16 অবশিষ্ট থাকে। এইভাবে কি যে আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্ক বুঝতে পেরেছো। এরকম কিন্তু সৃজনশীল প্রশ্ন যদি তোমাদের পরীক্ষা আসে আশা করি সমাধান করতে পারবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।